দাদা গুঞ্জা ঠিক আছে। আপনি তো সে কথা বলবেনই। আপনার সঙ্গে পরে কথা বলছি, আগে গুঞ্জার সঙ্গে আমাকে কথা বলান। গুঞ্জা বাবার সঙ্গে কথা বলো, বলো। কি হলো বাবার সঙ্গে কথা বলে গুঞ্জা? কিন্তু তুমি বাবাকে বলে দাও, আমি বাবার সাথে পরে কথা বলবো। গুঞ্জা, তুমি নিজেই সেটা বলো না। তুমি কি বলেছো বাবাকে? বাবা তো তোমার জন্য চিন্তা করছে। বলো, কথা বলো, কথা বলো। বাবা, বাবা আই এম সরি, আমি তোমার সাথে পরে কথা বলবো। এসব কি গুঞ্জা? এসব কি হচ্ছে? কি এমন করেছিস যে এইভাবে আমাদের ফোন করতে হলো? আবার তুমি শুরু করলে। তুমি একটু থামো না। আমাকে আবার থামতে বলছো? গুঞ্জার সঙ্গে আমাকে একটু কথা বলতে দাও। আচ্ছা গুঞ্জা, এটা কি? তুই আমার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করছিস? কথা বল মা। তুই বুঝতে পারছিস না তোর এই যেসব কথা শুনছি আমি, তাতে তাতে আমার কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস না? আমার ভালো লাগছে না বাবা, প্লিজ, আমি এখন কথা বলতে চাইছি না, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তোর কথা বলতে ইচ্ছে হলে তখন কথা বলিস। তুই এখন ফোনটা রেখে দে, তুই চলে আয় মা। তোকে ছেড়ে আমাদের একদম ভালো লাগছে না। তুই শোন শোন, তুই একটু রোদ্দুরে বাবাকে দে তো ফোনটা। বলুন। শুনুন, আপনাকে বলছি, আপনি গুঞ্জাকে নিয়ে গেছেন, কালকের মধ্যেই যেন গুঞ্জা বাড়িতে ফিরে আসে। হ্যাঁ, কালকের মধ্যেই গুঞ্জা বাড়ি পৌঁছে যাবে, আমি নিজে পৌঁছে দেবো। আর আপনাকেও সমস্ত কিছু জানানোর প্রয়োজন আছে। জানবো তো বটেই, কিন্তু আপনার কাছে নয়, যা শোনার আমার মেয়েদের কাছ থেকে শুনবো। কারণ আপনারা যেটা বলবেন সেটা সত্যি নাও হতে পারে। ও নিশ্চয়ই সত্যি কথাটাই আমাদের বলবে। কাল আমি অপেক্ষা করব ও কখন বাড়িতে আসে। ব্যান্ডেজটা কইরা দেন। বাবু চলুন, বুঝু চ, তোমরা এসো। মা, ওকে এখানে বসিয়ে দাও। মা,